হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তো ছুটির দিন, আজকে অন্নপূর্ণা পুজো। তো গৌরব দা আর মারালির বাড়িতে চলে গেছিলাম অন্নপূর্ণা পুজোর জন্য। একটু বেলা হয়ে গেছিলো, তো এখানে দেখো পৌঁছে গেছি। সবাই বসে পুজো দেখছে। এখানে জলে এসছে, অজন্তা দিয়ে এসছে, স্বপ্না দি, আরও আমাদের সৃজনচন্দ্র গ্রুপের অনেকেই এসেছিলো। মানালির বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এখানে দেখো মানালির সঙ্গে ছবি তুলে নিয়েছি। আর বেশ নিষ্ঠা ভরে পুজো চলছিল। তো আমি পুজোর ওখানে একটু থেকে তারপরে বেরিয়ে এলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল। কারণ যাতায়াত যারা আসছিল তারা প্রতিমা দর্শন করবে বলে তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে। তো এখানে দেখো পুজো শেষে প্রদীপ, এখানে 108টা প্রদীপ জ্বালানো হয়েছে। তারপরে হোম হচ্ছিল। তো আমি এখানে একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে তুলে নিয়েছিলাম। দেবদীপদাও এসেছিল, দেবদীপদার ক্লিপিংসটা নিতে পারিনি। দেবদীপদা অ্যারেঞ্জমেন্টের মধ্যে ছিল, খাবার দাবারের পার্সেলের, ফুড পার্সেলের ব্যস্ত ছিল। এখানে দেখো দিদি এসছে, দিদির সঙ্গে মালির সঙ্গে ফটো তুলে নিলাম। আর এই দিনটা কিন্তু আমাদের দারুণ কাটে, সবার সাথে দেখাও হয়। এখানে একটু গৌরবদাকে পেয়েছিলাম বলে একটা ফটো কোনো রকমে তুলতে পেরেছিলাম। আর এখানে শেলিদি, আরও অনেকে নামটা ভুলে যাচ্ছি। দিদিরা সব বসে গল্প করছিল। এখানে শুভম, যজ্ঞ শুরু হয়ে গেছে, হোম হচ্ছে। তো সবাইকে পার্সেল মানে প্যাকেট দিয়ে দিচ্ছে। প্যাকেট ওখানে অনেকেই লাঞ্চ করে নিচ্ছিল। তো আমি আর ওখানে লাঞ্চ করিনি, আমি বাড়িতে এসেই করেছিলাম। তো এখানে সেদিদির সঙ্গে একটু ফটো তুললাম, অজন্তাদির সঙ্গে ফটো তুললাম, তুলে সবার সঙ্গে দেখা করে তারপরে বিকেলের আগেই চলে এলাম বাড়িতে। বাড়িতে দুজনকে রেখে গেছিলাম, ওদের শরীরটা ভালো ছিল না, তাই জন্য নিয়ে আসতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। প্রত্যেক বছরই অন্নপূর্ণা পুজো হয় এরকম সুন্দর করে, তার জন্য সবার সাথে দেখা হয়। চলো আজকে এই অবধি।